যে চাকরিতে প্রবেশের বয়সসীমাটি বাধা থাকার কারণে সমাজে নানান রকমের জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে যে প্রশ্নটি করলেন, আপনারা দেখছেন একটা আলোচিত লুবাবা নামে একটা মেয়ে, তার বয়স 15, সে 40 বছর একটা ছেলেকে বিয়ে করছে। আসলে বিয়ের সাথে চাকরিতে প্রবেশের বিয়েটা এটা সাংঘর্ষিক। কারণ আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, বর্তমান মানুষের হেলথ কন্ডিশনের দিকে দেখেন, বিয়েটা আসলে এই চাকরি বাজারের সাথে সম্পৃক্ত না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়ের বাবারা মনে করে থাকেন চাকরিতে, সরকারি চাকরিতে একটা আকর্ষণ আছে, বিধায় তারা হয়তো এটা ভাবনা থাকেন। কিন্তু এটা ওভারঅল বিয়ের বাজার নয়। আপনারা শুধু একটা সাইড দেখলে তো হবে না। আপনার চাকরিতে দেখেন শুধু বিসিএসটাকে অনেকে আকর্ষণ মনে করেন, কি বিসিএস ছাড়াও শাসিত, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, বেসরকারি সকল ক্ষেত্রে আপনারা দেখবেন চাকরিতে একটা বিশাল বাজার রয়েছে। কিন্তু আমাদের আলটিমেটলি গোল থাকে যে বিসিএস দিতে হবে, এটা টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে। বাট কথা হলো যে এই ওভারঅল চাকরি বাজারটাকে, এই বয়সের সীমাটাকে বাঁধে রাখার কারণে আমাদের ওই যে বিয়ে যে বিষয়টা বলে সেটা আরও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আর বিয়ে চাকরি বাজারে যদি উন্মুক্ত থাকতো বা 35 বা 40 থাকতো, আমরা যারা অনার্স মাস্টার শেষ করি, আমরা তাৎক্ষণিক কোনো একটা কর্মক্ষেত্রে ঢুকে আমরা নিজের লাইফটাকে সেট করে আমরা এটা প্রস্তুতি নিতে পারি। কিংবা কোনো একটা জবে যদি আমরা প্রবেশ করি, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে না, এই জবটা আমার সাথে যাচ্ছে না, আমি পরিবর্তন করে আমি আমার বেটার মেধা দিয়ে আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় যাব। এই অপরচুনিটিগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা বই বিষয়ের দিকে তাকান, 162 কান্ট্রি, তারা নিশ্চয়ই গবেষণা করে চাকরি বাজার কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত, কোনো কোনো 45। আমাদের এশিয়া মহাদেশে দেখেন, বাংলাদেশ এবং পাকিস্তান ব্যতীত আপনার অন্য অন্য কান্ট্রিগুলো দেখবেন সর্বনিম্ন 35, 45, 40, এভাবে কোনো কোনো ক্ষেত্রে উন্মুক্ত রয়েছে। নিশ্চয়ই তারা স্টাডি করেছে। আমরা বাংলাদেশের মানুষ এখনও হয়তো বা মেজরিটি জনসংখ্যা থাকার কারণে আপনারা ভাবছেন হয়তো কর্মে বেকার সংখ্যা বেড়ে যাবে। একটা যৌক্তিক উদাহরণ দেব, 30 থেকে যখন 32 করা হয়, এখনকার প্রেক্ষাপটে দেখেন আদৌ কোথাও কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা। আপনাদের আমাদের মন মানসিকতা ব্রডলি না নিয়ে আসলে তাহলে এই জটিলতাগুলো আমাদের মনে কুক্ষিগত রয়েছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি আপনারা আসেন, আপনারা উন্মুক্ত করে দেন, আপনারা বয়স সীমাটা আর একটু বাড়ান, মেধাদেরকে তুলে নিয়ে আসার সুযোগ তৈরি করে দেন। কিন্তু বয়সের বাধাটার অর্থ হলো এখানে 2 নম্বরই করার সুযোগ, অর্থ দিয়ে চাকরিতে প্রবেশ করার আমাদের একটা সুযোগ থেকে যায়, এবং এই বয়সের ভেরিয়েশনটা থাকলে মন্ত্রী এমপিদের পিছনে ঘোরার সুযোগ তৈরি যায়। আর যদি মেধার যোগ্যতা তৈরি করার সুযোগ করে দেয়, তাহলে আমরা কারো কাছে যাব না যতক্ষণ পর্যন্ত আমার বয়সে আমি চেষ্টা করবো আমার মেধাটাকে অ্যাপ্লাই করে চাকরি নেওয়া। এখানে বয়সের ফ্রেমটা বেঁধে দেওয়া অর্থই হলো যে এখানে একটা বা ডিভাইস পার্টিদের সুবিধা করে দেওয়া, যারা আমলারা অর্থ নিয়ে চাকরি দেয় তাদেরকে সুযোগ করে দেওয়া, এক শ্রেণীর মন্ত্রী এমপি যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়া। বরং বয়সের ভেরিয়েশনটা যদি না থাকে কোনো কোনো ক্ষেত্রে, বা বয়সের ভেরিয়েশন যদি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী থাকে, শিক্ষার্থী তার মেধার যোগ্যতা প্রমাণ করে চাকরিতে প্রবেশ করে সরকারকে সহযোগিতা করবে।